আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন এবং আজকের এই স্নিগ্ধ সকালে সুন্দর আবেশে অনেকটা শীত অনুকূল পরিবেশে টিভির পর্দায় ইসলাম বিষয়ে আলোচনা আমরা শুনছি, দেখছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমরা চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামিক স্কলারদেরকে নিয়ে এসে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। সে ধারাবাহিকতায় আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক, চিন্তাবিদ, মুহাদ্দিস শেখ ইব্রাহিম সুলতান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য, তার নির্দেশিত পথে চলার জন্য। তারপরও মানুষ শয়তানের ফাঁদে পা দিয়ে দুনিয়ার চাকচিক্য দেখে অন্তর বা কুপ্রবৃত্তির তাড়নায় পাপাচারে নিমজ্জিত হয়ে যায় এবং এই পাপাচার করতে করতে এক সময় তার ভেতর শুভবুদ্ধির উদয় ঘটে। অর্থাৎ আমরা বলতে পারি যে মানুষের মধ্যে ভালো কাজ করার প্রবণতা, খারাপ কাজ করার প্রবণতা আছে এবং তারা প্রত্যেকটা মানুষই শুধু খারাপ কাজ করে না, তার কিছু ভালো কাজও রয়েছে। তো কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়টাকে মানব জীবনের বা মানবীয় চরিত্রের এই দুর্বলতাকে তুলে আনা হয়েছে। আল্লাহ তাআলা বিশেষ ছাড় এবং অফারের কথা কোরআনে হাদিসে বিশেষভাবে কোরআনে বর্ণনা করেছেন যে ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এবং পরকালে আমল নামায় ভালো কাজ এবং মন্দ কাজকে উত্তোলন করা হবে। সেক্ষেত্রে যার বা যে জিনিসের পাল্লা ভারী হবে সেটাই আল্লাহ তাআলা কাউন্ট করবেন। সুতরাং আজ আমরা এই ইসলাম বিষয়ে বিশেষ ইসলামের এই নীতি ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এই বিষয়ে কোরআন সুন্নাহর বক্তব্য এবং আমাদের যাপিত জীবনে তার প্রয়োগ কিভাবে হতে পারে সে বিষয়ে আমাদের সম্মানিত স্কলারের কাছ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়, যেটি কোরআনের একটি সুস্পষ্ট আয়াতেরই অর্থ ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াতে দুটি শব্দ রয়েছে, এক হচ্ছে হাসানাত আর এক হচ্ছে সাইয়্যাত। হাসানাত বলা হয় ভালো কাজকে, সাইয়্যাত বলা হয় মন্দ কাজকে। হাসানাত সাইয়্যাত এই দুটো বৈশিষ্ট্য এবং দুটির কার্যক্ষমতা এটি মানুষের মধ্যে আল্লাহ দান করেছেন। হাসানাত করার যোগ্যতাও তাদেরকে দান দিয়েছেন, আবার পাশাপাশি সাইয়্যাতের মধ্যে লিপ্ত হওয়ার এই ধরনের মানবীয় দুর্বলতাও আল্লাহ তাদেরকে দান করেছেন। প্রশ্ন আসতে পারে যে হাসানাত তো অবশ্যই দান করা উচিত আল্লাহ তাআলার শান হিসাবে, কেন সাইয়্যাত মানুষ কেন করবে, সেই শক্তি তাদেরকে কেন দেওয়া হলো? আসলে এটা একটা পরীক্ষা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে আমি বান্দাদেরকে পরীক্ষা করি, আর সেই পরীক্ষার মাধ্যমে সাইয়্যাত থেকে যারা আল্লাহর ওপর বিশ্বাসী এবং আল্লাহর ওপর একনিষ্ঠভাবে ঈমান এনেছে তারা সে সাইয়্যাত থেকে বেঁচে থাকবে, আর যারা পাপাচারে লিপ্ত হওয়ার জন্য যাদের অন্তর কলুষিত হয়ে আছে, শয়তান যাদের অন্তরকে বশ করে নিয়েছে, তারা সাইয়্যাতের মধ্যে যুক্ত হবে, তারা সে পরীক্ষায় টিকবে না। তো হাসানাত এবং সাইয়্যাত এই দুটো একটা বলা যায় দুটো বৈশিষ্ট্য একটা মানুষের। যারা কোনো মানুষ আছে যারা হাসানাতের মধ্যে যুক্ত থাকে, আর কিছু মানুষ আছে যারা সাইয়্যাতের মধ্যে যুক্ত থাকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যোগ্যতা দিয়ে দিয়েছেন মানুষকে, তারা যদি কখনো সাইয়্যাতের মধ্যে লিপ্ত হয় তাহলে হাসানাতের প্রতি তাদের মাঝে মাঝে আকৃষ্ট হয়। যেমন কারো বয়ানে, কোরআন পড়ার কারণে, হাদিস শোনার কারণে বা হাদিস পড়ার কারণে বা ইসলামিক কোনো আলোচনা শোনার কারণে মাঝে মাঝে তাদের মধ্যে হাসানাতের সেই দিকটা
প্রতি তাদের মাইলান বা আকৃষ্টতা আসে। তো এই যে মানুষের অন্তরে যে হাসানাত এবং সাইয়্যাতের যে বিশেষ যোগ্যতা, হাসানাত তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত, আর সাইয়্যাত যেটা খারাপ মন্দ কাজ, শয়তান সবসময় চেষ্টা করে সে মন্দ কাজের দিকে ধাবিত করার জন্য। তবে এক্ষেত্রে মুমিনরা সবসময় চেষ্টা করে হাসানাতের মধ্যে যুক্ত থাকার জন্য। হাদিসের মধ্যে খুব চমৎকারভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা যখন তার মাঝে কখনো অপরাধ ঘটে যায়, সে যখন কোনো সাইয়্যাতের মধ্যে যুক্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানির মধ্যে যুক্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, তখন সে এটাকে এত বড় ভাবে যেন তার ওপরে পাহাড় পড়ে যাচ্ছে, যে হায় হায় আমি এমন একটা গুনাহ করে ফেললাম, আল্লাহ তো আমার ওপর শাস্তি দিবেন, এমন শাস্তি যেন আমার মাথার ওপরে সে পাহাড় আছে, কিছুক্ষণ পরে আমার মাথার ওপর পাহাড়টা পড়ে যাবে। সে বিষয়টাকে এত বড় করে দেখে। আর যারা পাপাচার, সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহকে ভয় করে না, আল্লাহর বিধান মানতে চায় না, তারা মনে করে ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি। আমাদের নাকের সামনে দিয়ে মাছি মশা এগুলো দৌড়ে যায়, এগুলো আমাদের কাছে কিছুই মনে হয় না, সামান্য মনে হয়। যারা পাপাচারে লিপ্ত থাকে তাদের কাছে গুনাহটা এত হালকা মনে হয়। এই যে একটা চমৎকার উদাহরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাসানাতের মধ্যে যারা যুক্ত থাকে, যারা সবসময় ভালো কাজ করতে চায়, মুমিন যারা আছে, তাদের কাছে গুনাহটা এত ভারী মনে হয়, আর যারা পাপাচারে লিপ্ত থাকে তাদের কাছে গুনাহটা এত হালকা হয়। এই জন্য এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হাসানাত আল্লাহ তাআলার কাছে কত দাম, যেটা মুমিনদের মাধ্যমে প্রকাশ পায়, আর সাইয়্যাত যেটা আল্লাহর কাছে কতটাই নিকৃষ্ট, যেমন ফাসিক ফুজ্জার এবং পাপাচারে যারা লিপ্ত থাকে তাদের মাধ্যমে প্রকাশ পায়। এই জন্য মুমিন যারা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া আল্লাহর রসুল মাল ঈমান, আমরা তো সবসময় ঈমানের উপর থাকি, সবসময় ঈমানের আলোচনা হয়, ঈমান নিয়ে কথাবার্তা হয়, আচ্ছা ঈমানদার হওয়ার আলামতটা কি, আমি তাতে বুঝতে পারবো যে সে প্রকৃত মুমিন, এটা বুঝবো কিভাবে? তখন আল্লাহ রাসূল জবাবে বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ, যে কোনো ভালো কাজ, কোরআন তেলাওয়াত হতে পারে, নামাজ হতে পারে, এমনিভাবে সামাজিক কোনো ভালো কাজ হতে পারে, রাষ্ট্রীয় কোনো ভালো কাজ হতে পারে, এবং পারিবারিক কোনো ভালো কাজ হতে পারে, ব্যক্তিগত কোনো ভালো কাজ হতে পারে, যত ধরনের ভালো কাজ আছে যেটা হারাম না, বৈধ এবং মানুষের কল্যাণকর কাজ, যখন এটা করার পর তোমার অন্তরে একটা আনন্দ লাভ করে, আনন্দ আসে, তখনই বুঝতে পারবা তুমি একজন মুমিন। আর যখন গুনাহ করার পর তোমার ভিতরে কোনো উপলব্ধি আসবে না, এবং উপলব্ধি আসলে মুমিন, আর যদি উপলব্ধি না হয় তাহলে মনে করবা তুমি প্রকৃত মুমিন না। এই যে ভালো কাজ করার পরে মানুষের মুমিনের অন্তরে একটা উপলব্ধি তৈরি হওয়া, খারাপ কাজ করার পরে সে ব্যাপারে সতর্ক থাকা, এটাই আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাথেয়, যা আমরা এই পাথেয়কে সামনে রেখে আমাদের সমস্ত কল্যাণকর কাজগুলোর প্রতি এগিয়ে যেতে পারি। কারণ যখন আমার ভিতরে ভালো কাজের স্পিরিট না থাকবে, তখন আমরা ভালো কাজের দিকে আগাইতে পারবো না। এজন্য আমাদের উচিত হবে আমাদের জীবনে ভালো যত কাজ আছে সেই কাজের প্রতি আগ্রহী থাকা। এটা কেন আমরা আগ্রহী হব? কারণ এর অনেক বড় ফায়দা আছে, অনেক বড় উপকারিতা আছে। এগুলো যখন আমরা করব, কিছু গুনাহ আছে যে গুনাহগুলো যদি তাওবা না করা হয় তাহলে আল্লাহ মাফ করেন না, এবং এগুলোর জন্য তাকে কাফফারাও দিতে হয় অনেক সময়, আবার অনেক সময় তাকে বিশেষভাবে তাওবা করতে হয়। কিন্তু আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আমাদের জন্য বিশেষভাবে আলাদাভাবে কিছুই করা লাগবে না, বরং আমরা যে ভালো কাজের মধ্যে যুক্ত থাকব, ওই ভালো কাজগুলোই আমাদের ওই গুনাহগুলোকে মিটিয়ে দিবে। এই জন্য আমাদের কিছু হাসানাত জানা থাকা দরকার, যে হাসানাতের মাধ্যমে আমরা খারাপ কাজগুলোকে মিটাতে পারি। ওই ধরনের কিছু হাসানাত, ভালো কাজ আমরা এখানে আজকের আলোচনা উল্লেখ করব, যে হাসানাতের মাধ্যমে আমাদের খারাপ কাজগুলো মিটে যাবে। এর মধ্যে কোরআন এবং হাদিসে যদি আমরা লক্ষ্য করি, বহু আয়াতের ভিতরে হাসানাতের কথা এসেছে, ভালো কাজের কথা এসেছে, যেগুলোর মাধ্যমে সাইয়্যাত অর্থাৎ মন্দ কাজগুলো মিটে যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যেই জায়গার ভিতরে এসেছে, এবং ইমামগণ মুফাসসিরগণ যেই কথাগুলো বেশি বলেছেন, এটা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে সমস্ত খারাপ কাজ মিটে যায়। যাদের ভিতরে নামাজ থাকবে,
যাদের চর্চায় নামাজ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে ছোট ছোট গুনাহগুলো আছে এই ছোট ছোট গুনাহগুলোকে নামাজের মাধ্যমে মিটিয়ে দিবেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, নামাজ পড়লে তো আল্লাহ এমনি উপকার দিবেন, নামাজ পড়লে তো আল্লাহ বিশেষভাবে পুরস্কৃত করবেন। হ্যাঁ, নামাজের জন্য পৃথকভাবে পুরস্কারের বরাদ্দ আছে। তাছাড়া নামাজের গুরুত্ব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু উপহার দিবেন, যেটা হচ্ছে তার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। এর মধ্যে যে আয়াতটি আমরা পড়েছি ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এর শুরুর অংশটা হচ্ছে ওয়া আকিমিস সালাত তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা সকাল সন্ধ্যা এবং রাতে নামাজ পড়ো। এখানে মুফাসসিরিন ইকরাম স্পষ্টভাবে বলেছেন এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে খুব চমৎকারভাবে ব্যাখ্যা এনেছেন যে এখানে ফজরের নামাজ, জোহরের নামাজ এবং আসরের নামাজ এটি উদ্দেশ্য, আর রাতের নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাগরিব এবং ইশার নামাজ, অর্থাৎ এখানে গোটা নামাজকে নিয়ে এসেছে। এই আয়াত এর অংশ বলার পরে আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন যে আগের অংশে নামাজের কথা উল্লেখ করলেন, পরের অংশে বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই যে নামাজের পরপরে হাসানাতের কথা আনলেন, তাহলে এর দ্বারা স্পষ্ট হয় যে মূলত সবচেয়ে উৎকৃষ্ট ভালো কাজ হচ্ছে মুমিনের জন্য নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথার পরপরেই হাসানাতের কথা এনেছেন, যে হাসানাতের মাধ্যমে সাইয়্যাত মন্দ কাজগুলো মিটে যায়। এই আয়াতের ব্যাখ্যায় উনি বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসগুলোর মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে যত ধরনের ভালো কাজ আছে সব ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। বেশ কিছু উদাহরণ দিয়েছেন, আমরা সেই আলোকেই কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম উনি নামাজকে এনেছেন, নামাজের কিছু হাদিস নিয়ে এসেছেন এবং প্রমাণ করে দেখিয়েছেন যে নামাজের মাধ্যমে অন্য অন্য ছোট যে পাপগুলো আছে অনেকগুলো পাপ মোচন হয়ে যায়। হয়ে মানে যায়। নামাজ, তার মানে নামাজের আলাদা যে ফায়দা, বিশেষভাবে নামাজ পড়লে অনেক প্রতিশ্রুতির কথা আছে, সওয়াবের কথা আছে, এগুলো আপন জায়গায় জি থাকবে। জি, আপন জায়গায় থাকবে। জি জি। এর পাশাপাশি কিছু গুনাহ যেগুলো আপনার আমার জীবনে হয়ে গেছে, আপনি যদি নামাজটা কন্টিনিউ করতে পারেন সেই গুনাহগুলো আস্তে আস্তে মোচন হয়ে যাবে। জি জি জি। এর মধ্যে একটি হাদিস চমৎকারভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেছেন মা মিন রজুলিন ইউযনাবু যানবান ফায়াতাওয়াজ্জা, যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে ফেলবে, তার কাজ হচ্ছে সে ওযু করবে, ওযু করার পর সে নামাজ পড়বে। এখানে কখনো কোনো কোনো হাদিসে 2 রাকাতের কথা এসেছে, কোনো কোনো হাদিসে 4 রাকাতের কথা এসেছে। গুনাহ হয়েছে, ওযু করবে, নামাজ পড়বে। এরপরে আল্লাহ রাসূল বলেন ফায়াস্তাগফিরুল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবে, আল্লাহ এই মুহূর্তে একটি খারাপ কাজ করে ফেলছি। আল্লাহ বলেন ইল্লা গফিরা লাহু, তার পিছনের গুনাহ মাফ করে দেবে। এই জন্য নামাজের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিল। ওই গোলাম তিনি একবার এসে আল্লাহ রাসূলকে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে বসা ছিলেন। তো উনি মুয়াজ্জিনকে ডাকছেন, মুয়াজ্জিনকে বলছেন আজান দাও আর আমার জন্য কিছু পানি নিয়ে আসো। উনি পানি এনে ওযু করলেন, ওযু করার পর তারপরে জোহরের নামাজ আদায় করলেন। তো নামাজ পড়ার পর উনি বললেন যে দেখো, আমি যে জোহরের নামাজ আদায় করলাম ওযু করার পরে, আমার ফজর থেকে এই জোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে এই গুনাহগুলো মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর তিনি আসর পড়লেন, এরপর বলেন যারা আসর পড়বে, ওযু করে আবার আসর পড়বে, এই আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত যা গুনাহ হয়েছে এই আসর নামাজ পড়ার কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে। এমনিভাবে মাগরিব যে পড়বে, আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলো মাফ হয়ে যাবে। এমনিভাবে ঈশা যে পড়বে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলো মাফ হয়ে যাবে। ঠিক আবার ফজরের নামাজ যে পড়বে, ঈশা থেকে ফজর পর্যন্ত রাতে ঘুমাতে বা ঘুমানোর আগে যে সমস্ত গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে আবার চিন্তা করা দরকার। এরপর উনি বলছেন ওয়াহুন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই যে এক নামাজ থেকে আরেক নামাজ, আরেক নামাজ থেকে আরেক নামাজ, এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করে, তাহলে তার দিন রাতের সমস্ত গুনাহগুলো এই নামাজের উসিলায় মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে যে আপনি যেমনটা বলছিলেন যে আলাদাভাবে যে প্রাপ্ত পুরস্কারগুলো আছে সেগুলো তো থাকবেই, কিন্তু আমরা নামাজগুলোকে ধারাবাহিকভাবে পড়ার কারণে আমাদের অটোমেটিকলি যে গুনাহগুলো হচ্ছে পুরো দিন এবং রাতের গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য এই হাদিসকে যদি আমরা সামনে রাখি, তাহলে আশা করব ইনশাল্লাহ নামাজকে আমরা ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করব। এমনকি আমরা আরও আশ্চর্য হব
নামাজের মধ্যবর্তী যে সময়টা আছে সেই সময়গুলোতেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। এক হাদিসের মধ্যে এসেছে, একটা উদাহরণ দিয়েছেন যে তোমাদের সাহাবাদেরকে বলতেছেন, দেখো তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, তাহলে সেই পুকুরের ভিতরে একদম পরিষ্কার পানি, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত 5 বার সেখানে গোসল করে, গোসল করার পর তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবারা উত্তর দেন, না, সেখানে তো ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। মানুষ যখন এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করবে এবং নামাজটা আদায় করবে, তাহলে তাদেরও জীবনে কোনো ধরনের গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে নামাজগুলো খুব যত্ন সহকারে পড়া, যাতে করে আমাদের এই ভালো কাজের মাধ্যমে খারাপ কাজগুলো মিটে যায়। এরপর হাদিসের মধ্যে এসেছে, জুমার নামাজ থেকে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ পড়ে, এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত তার যত গুনাহ আছে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল বুজুআ থুম্মা আতাল জুমআতা ফাস্তামাআ ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। এখানে কিছু শর্ত আছে। যেমন আমরা জুমার নামাজে যাই, যখন ইমাম সাহেব যখন দাঁড়ায় নামাজে তখন যাই, অথবা খুতবার সময় সবার পিছনে থাকি, অথবা অনেক গল্প করি। এই যে খুতবা না শোনা এবং একেবারে সব শেষ সময়ে যাওয়া, এর মাধ্যমে কিন্তু এই সওয়াব পাওয়া যাবে না, যে ভালো কাজের মাধ্যমে এক জুমা থেকে আরেক জুমায় গুনাহ মাফ হবে না। এখানে শর্ত হলো, যখন জুমার প্রথম আজান হবে তখন আমরা মসজিদে চলে যাব এবং খতিব সাহেব যে আলোচনা করবেন এবং খুতবা দিবেন, সেই আলোচনাগুলো এবং খুতবাগুলো অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনবো। ফাস্তামা ও আনসাতা, শুনবো এবং এগুলো আমল করব। এরপরে যারা এগুলো কন্টিনিউ করবে তাদেরকে আল্লাহ বলছেন তাদের এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে এগুলো মাফ হয়ে যাবে। তাহলে এই যে আজকের আলোচনার পর থেকে আমরা যারা শুনবো সেই আলোচনাটা আমরা চেষ্টা করব, খতিব সাহেবের যে আলোচনা শুরু হবে, এই নামাজ আজান যখন হবে প্রথম আজান, সঙ্গে সঙ্গে মসজিদে যেয়ে সেগুলো খুব গুরুত্ব সহকারে শোনার জন্য। এরপর যে সমস্ত ভালো কাজের মাধ্যমে আমাদের প্রতিদিন আমরা সেগুলো করি, কিন্তু আমরা জানিই না যে আমাদের এই কাজের মাধ্যমে আমাদের গুনাহ মিটে যাচ্ছে। এজন্য আমাদের এগুলো গুরুত্ব দিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে অজু। অজু কিন্তু আমরা প্রায় করে থাকি। এই অজুর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেন। অজুর আলাদা সওয়াব তো আছেই, তবে আমরা এই অজু করার কারণে কিন্তু আমাদের গুনাহ মাফ হচ্ছে। এক হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে আমরা যখন মুখ ধুই তখন মুখের মাধ্যমে যত গুনাহ আছে, চোখের মাধ্যমে যত গুনাহ আছে, আমাদের জবানের মাধ্যমে যত গুনাহ আছে, এগুলো ঝরে যায়। হাতের মাধ্যমে আমরা যে গুনাহ করেছি, জুলুম করেছি হাতের মাধ্যমে, এই হাতের গুনাহগুলো ঝরে যায়। পা যখন ধুই পায়ের গুনাহগুলো ঝরে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ঝরিয়ে দেন, একবারে পবিত্র করে দেন। এই জন্য অজু যখন করব তখন নিয়ত রাখবো যে আল্লাহ এই অজুর মাধ্যমে আমার পিছনের গুনাহগুলো মাফ করে দিও। এই জন্য আমরা অজু করার সময় এই বিষয়টা খেয়াল রাখবো। বিশেষভাবে শীতকাল আসলে আমরা অজু করতে চাই না, ফলে মনে হয় যে আসলে কষ্ট। অথচ আল্লাহ রাসূল বলছেন যে দেখো, ইসবাগুল বুজু ফিল মাকারি, যারা কষ্ট করে শীতের মাঝে ঠান্ডা পানি দিয়ে, হ্যাঁ আমরা ঠান্ডা পানি বলতে এখানে যদি আমাদের গরম পানির কুসুম গরম পানির ব্যবস্থা না থাকে, যাদের ব্যবস্থা আছে তারা সেটা করব, কিন্তু শুধু ঠান্ডার কারণে আমরা যদি সেগুলো থেকে অজু থেকে বিরত থাকি, তাহলে আমরা আমাদের যে যাপিত জীবনে যত গুনাহ আছে সেই গুনাহগুলো হয় এই অজুর মাধ্যমে যে গুনাহ মিটে যায়, এটা থেকে কিন্তু আমরা মাহরুম হয়ে যাব। এই জন্য ইসবাগুল ওযু ফিল মাকারি, যারা কষ্ট করে ওযু করবে তাদের জন্য তো স্পেশাল সওয়াব আছে। বাকি এই ওযু করার কারণেও আমাদের যাপিত জীবনের যত অন্যায় আছে অপরাধ আছে সেগুলো কিন্তু মিটে যায়। আরেকটি হলো আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য, তো অনেক সময় হয় কি আমরা কষ্ট করে যেতে চাই না, যে এত দূর মসজিদ, বা অনেক সময় কাছে হয় যেখানে দেখা যায় যে ওনার 5 তলা থেকে নামতে হবে, 2 তলা থেকে নামতে হবে, মসজিদে যেতে চাই না, আমরা অফিসে আছি বা বাহিরে যেতে চাই না, মসজিদে যেতে চাই না। অথচ আমাদের এই যে কদমে কদমে আমরা যে মসজিদে যাব, এই কদমে কদমে কিন্তু আমাদের জন্য সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ থুম্মা খারাজা ইলাল মসজিদ লা ইয়াখরুজু ইল্লা সলাহ থুম্মা লাম ইয়াখুত্তা খাতওয়াতান, যারা একনিষ্ঠভাবে নামাজ পড়ার জন্য কেবলমাত্র অজু করে বের হবে এবং সে কদম ফালাবে, এক এক কদম করে ফালাবে আর মসজিদে যাবে, তার জন্য 2টি পুরস্কার। এক, ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, তার প্রতিটা কদমে কদমে আল্লাহর কাছে একটি করে মর্যাদা বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে ওয়াহুত্তা আনহু বিহা খতিআতান, এবং তার জীবনের গুনাহসমূহ থেকে এক একটি করে গুনাহ মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কদম ফালাবো আর একটি করে মর্যাদা লাভ করব, আর একটি করে গুনাহ আমাদের মিটে যাবে।
এই জন্য আমাদের মসজিদের প্রতি যাওয়া এবং মসজিদে হেঁটে হেঁটে যাওয়ার প্রতি আমাদের অন্তরে আরও আগ্রহী হওয়া দরকার এবং আমরা সেগুলোর প্রতি সচেষ্ট হওয়া দরকার। এরপর যে সমস্ত ভালো কাজের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, এর মধ্যে একটি হচ্ছে আমিন বলা। অনেক সময় দেখা যায় যে আমরা ইমাম সাহেবের সঙ্গে আছি, আমিন বলি না, অবহেলা করি, নামাজে একটা অবহেলা আসে। অথচ এই আমিন বলার কারণে, আস্তে যে আমরা আমিন বলবো, এই আমিন বলার কারণে আমাদের ফায়দা হলো, আল্লাহর নবী বলেছেন যখন নাকি ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন তখন তোমরা আমিন বলো। কেন? তখন ফেরেশতারাও আমিন বলে। তো ফেরেশতার আমিনের সঙ্গে যখন কোনো বান্দার আমিন মিলে যাবে, লাভ হবে কি? গফিরা মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে আমরা শুধু কেবলমাত্র আমরা একটা আমিন বললাম, এই আমিন বলার কারণে কিন্তু আমাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সেখানে আমিন বলার কারণে, নামাজের কারণে আমাদের আলাদা সওয়াব হচ্ছে, পাশাপাশি আমরা একটা স্পেশালি এটা একটা উপহার পাচ্ছি, যে স্পেশাল উপহার। এরপরে আমরা রুকুতে যাই, যেমন রব্বানা লাকাল হামদ সামিআ আল্লাহু লিমান হামিদা যখন ইমাম সাহেব বলেন তখন আমরা অনেকেই অবহেলা করি, রব্বানা লাকাল হামদ বলতে চাই না। অথচ এই রব্বানা লাকাল হামদ বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দেবে। এই জন্য রব্বানা লাকাল হামদের সাথেও আমাদের খুব গুরুত্ব দিতে হবে। এরপর সামনে রমজান আসছে, রমজান মাস, এটাও আমাদের জন্য একটা বিশাল উপহার। রমজান নিয়ে তো আমাদের দীর্ঘ আলোচনা, সেটা ভিন্ন, কিন্তু যে আমরা রমজান মাস পেলাম, এই রমজান মাসের মহাব্বত এবং এই রমজান মাসের প্রতি গুরুত্ব যাদের থাকবে, আল্লাহর নবী বলেন ওয়া রমজান ইলা রমাজান মুকাফফারাত মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। যখন কোনো বান্দা এক রমজান থেকে আরেক রমজানের অপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝের যত বছর মাস আছে, যত দিন আছে, রাত আছে, এই দিনের রাত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই সামনে রমজান আসতেছে, আমরা সেই রমজানের অপেক্ষা করতে হবে। এমনকি রমজানের রোজা রাখলেও, রমজানের রোজা তো আমরা রাখবোই, সেগুলোর আলাদা সব থাকবে। পাশাপাশি এই রমজানের রোজা রাখার কারণে আমাদের গফিরা মা তাকাদ্দামা মিন যামবি, যদি আমরা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য রোজা রাখি, তাহলে এই রমজান একটা ভালো কাজ, রোজা রাখা একটা ভালো কাজ, এই ভালো কাজের কারণে আমাদের পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এমনিভাবে আমরা রাতে কিয়ামুল লাইল পড়তে পারি, কিয়ামুল লাইলের কারণে, যেমন রাতে তাহাজ্জুদ পড়া, বিশেষভাবে রমজানে আমরা তাহাজ্জুদ পড়তে পারি, এর মাধ্যমে আমাদের জীবনের যত গুনাহ আছে এগুলো মিটে যাবে। মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এমনিভাবে আমরা অনেকে হজে যাই, হজের আলাদা স্পেশাল তো অবশ্যই সওয়াব আছে, বাকি হজ করার কারণে আমাদের যাবিত জীবনের যত গুনাহ আছে সেগুলো মিটে যায়। অন্য এক বর্ণনায় উমরার কথা আসছে, আরেক বর্ণনায় এসেছে হাজরা আসওয়াদকে যে চুমা দিবে তখনও তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এমনিভাবে আমাদের জীবনের যত ভালো কাজ আছে, সব ভালো কাজের মাধ্যমে আমাদের জীবনের সব গুনাহ মাফ হবে। এবার আমরা একটু ভিন্ন দিকে আসি, আমাদের ভালো কাজের অন্য কিছু উদাহরণ দেখি। এগুলো তো আমাদের জীবনের সংশ্লিষ্ট বিধানের সাথে সম্পৃক্ত, যে আমরা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, এগুলো একটা আমরা ফি নাফসি বুঝি যে এটা স্বতন্ত্র একটি ভালো কাজ। এই ভালো কাজের যেমন সওয়াব আলাদা রয়েছে, ঠিক তেমনিভাবে এগুলোর আলাদা উপহার হিসাবে আমাদের এই ভালো কাজের মাধ্যমে খারাপ কাজ মিটে যাবে। তবে আমরা যে প্রতিদিনের জীবনে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমেও আমরা আমাদের গুনাহকে মিটাতে পারি। যেমন একটি উদাহরণ দেই, সেটি হচ্ছে মুসাফা। এই মুসাফা করার কারণে কিন্তু একে অপরের সাথে মহাব্বত তৈরি হয়, আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই ভালো কাজটার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মিটে যায়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান। দুই মুসলিম, একজন মুসলমান আরেক মুসলমান যখন দেখা হয় তখন সালাম বিনিময়ের পর সে মুসাফা করবে, বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আপনার এবং আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক। এভাবে যখন সে আদান প্রদান করবে, আল্লাহর নবী বলেন ইল্লা গফির লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তারা দুজন যখন পৃথক হয়ে যাবে, পৃথক হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এই যে আমার আপনার জীবনের একটা মুসাফার বিনিময়ে আমার জীবন থেকে একটি গুনাহ, দুটি গুনাহ, পাঁচটি গুনাহ আমাদের জীবন থেকে চলে গেল, মিটে গেল, এটা কেবলমাত্র কোনো কষ্ট ছাড়াই। এক তো হলো আমরা মুসাফা করেছি, অনেক দিন পর দেখা হয়েছে, বা একদিন পর দেখা হয়েছে, 2 দিন পর দেখা হয়েছে, এর মাধ্যমে আমাদের যেমন ভ্রাতৃত্ব বন্ধনের এই বন্ধনটা আরও অটুট হয়েছে, পাশাপাশি আমরা এই জায়গার মধ্যে আমাদের হাসানাতের মাধ্যমে একটা ভালো কাজ, এই ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মিটাইতে পারলাম। দ্বিতীয় হলো আমরা যখন খাবার খাই, আমরা তো প্রতিদিনের খাবার খাই, প্রতি মুহূর্তেই খাবার খাই, এই খাবার খাওয়ার পরে, খাবার খাওয়ার ফলে আমরা যদি এর পরবর্তীতে দোয়া করি আল্লাহর কাছে,
যে আল্লাহ, আপনার এই খাবারটা আমি খেলাম, এই খাবার তো কোনো কষ্ট হয় না। একজন রোগী যখন খাবারটা খায় তখন সে খাবার খেতে পারে না, গলাতে ঢুকাতে পারে না, তখন তাকে নালা দিয়ে বিভিন্ন মাধ্যমে তাকে খাবার দিতে হয়। অনেক সময় নালা যায় না, তাকে ইঞ্জেকশনের মাধ্যমে, তাকে স্যালাইনের মাধ্যমে তাকে খাবার দিতে হয়। কিন্তু আমার তো এই খাবার খেতে কোনো কষ্ট হয় নাই। কত শক্ত জিনিস আমরা খেয়ে ফেলি, এই যে শক্ত ভারী জিনিস, নরম জিনিস আমরা যে অনায়াসে খেয়ে ফেললাম, এই খাওয়ার এটা একমাত্র আপনার পক্ষ থেকেই আমাকে সাধ্যটা দেওয়া যে আমি খেতে পারছি। এই যে খাওয়ার পর যদি আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহ হিল্লাদি আতআমানি হাদা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাউলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যদি আমরা পাঠ করি যে আল্লাহ, এই খাবারটা আমি খেলাম, আমার তো কোনো কষ্ট হয়নি, আমি তো কষ্ট ছাড়া এই খাবারটা অর্জন করতে পারলাম এবং কষ্ট ছাড়া খাবারটা খেতে পারলাম, এই সব প্রশংসা আপনার জন্য। যখন এই দোয়াটা আমরা কেবলমাত্র পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাউলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হলো আমাদের জীবনের যত ভালো কাজ আছে, ইবাদত প্রসঙ্গে হোক, ব্যক্তিগত জীবনের হোক অথবা সামাজিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কত কাজ আছে ভালো কাজ। কোনো বিধবা আছেন তাকে বিবাহ দিয়ে দেওয়া, কোনো এতিম আছেন তার খরচ বহন করা, বা তাকে কোনো রাস্তা দেখানো, পথ হারিয়ে ফেলছেন এমনিভাবে রাস্তাঘাট করে দেওয়া, রাস্তাঘাট সংস্কার করা, অথবা মাদ্রাসা মসজিদ এবং যারা দুস্থ আছেন, যেমন এই শীতকাল আসছে, প্রচণ্ড শীত এখন, এই শীতের সময় মানুষের পাশে দাঁড়ানো, এবং যত ধরনের মানুষের জীবনের ভালো কাজ আছে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক তৈরি করা, বাবা মার সঙ্গে ভালোবাসা তৈরি করা, স্ত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করা, ছেলে সন্তানদেরকে লালন পালন করা, অর্থাৎ গোটা জীবনটাই আমাদের ভালো কাজের মধ্যে আছে। এই গোটা জীবনে আমাদের যত ভালো কাজগুলো আছে আমরা যদি সেগুলোকে নোট করি তাহলে আমাদের ভালো কাজের সেই নোট করা শেষ হবে না। সুতরাং আমরা আমাদের ভালো কাজের নোট যখন শেষ হবে না, আমাদের সওয়াবও শেষ হবে না। এই জন্য আমাদের উচিত কমপক্ষে আমরা যদি একটা রুটিন করি যে আজকের দিনে আমি কতটা ভালো কাজ করতে পেরেছি, তাহলে বোঝা যাবে যে আজকের দিনে আমি এই ভালো কাজগুলো করার কারণে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে আমার খারাপ কাজগুলো মিটিয়ে দিয়েছেন। এই জন্য এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের যাবিত জীবনে ইবাদত প্রসঙ্গ আছে, ইবাদত প্রসঙ্গের আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আজরে কারিম বিশাল সওয়াব রেখেছেন। কিন্তু পাশাপাশি এই আমলগুলো ধারাবাহিক থাকার কারণে আমাদের হাসানাতের মাধ্যমে, এটা একটা ভালো কাজ, সে ভালো কাজের মাধ্যমে আমাদের জীবনের যত অপরাধগুলো আছে সেগুলো মিটে যায়। দ্বিতীয় হলো আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং অফিস আদালত যেখানে আমরা কাজকর্ম করি সেই জায়গায় তো আমাদের ভালো ব্যবহারের একটা দিক আছে, যে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে, আমরা আমাদের উপরস্থ এবং অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে যে আমরা হাসি, একটা আল্লাহ রাসূল তো বলেছেন যে এই যে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, এটা একটা সদকা, এটা একটা ভালো কাজ। এই ভালো কাজের মাধ্যমেই কিন্তু আমাদের গুনাহ মাফ হয়ে যায়। এই যে আমরা যেটাকে ছোট মনে করি, ইসলাম সেটাকে ছোট হিসাবে দেখছে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আমার থেকে ছোট হিসাবে দেখছেন না, ইসলাম আমাকে সেগুলোকে বড় হিসাবে দেখছেন। সুতরাং আমাদের কাছে যেগুলো ছোট মনে হয় আমরা যদি সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আমরা যদি সেগুলো নিয়ে একটু গবেষণা করি যে এটা আমার জীবনের জন্য একটা ভালো কাজ, এটা আমার জীবনের জন্য একটা পাথেয়, এটা আমার জীবনের জন্য গুনাহ মাফের একটা কারণ, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আশা করা যায় আমাদের জীবনের একেবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত, দিন রাত মাস বছর, আমরা কত বছর অতিক্রম করতেছি, আশা করা যায় এই পুরো জীবনটাই আমাদের জন্য একটা ভালো কাজের মাধ্যম হবে এবং খারাপ কাজ মিটানোর একটা পাথেও আমরা অর্জন করতে পারবো। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এখানে একটি বিষয় আমাদের আপনার কাছ থেকে জানার আছে, সেটি হলো যে এই খারাপ কাজ যেগুলো, মন্দ কাজ, সেটা কি সগীরা নাকি কবিরা, নাকি সব ধরনের গুনাহ? না, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে গুনাহ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সগীরা গুনাহ, আরেকটি হচ্ছে কবিরা গুনাহ। সগীরা গুনাহ হচ্ছে সমস্ত ওলামায়ে কেরাম এবং ইমামগণ একমত হয়েছেন যে এই ধরনের ভালো কাজ যেগুলো আছে এগুলোর মাধ্যমে মূলত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ যেগুলো রয়েছে, মিথ্যা কথা বলা, শিরিক করা, এবং হাদিসে এবং কোরআনের মধ্যে যে সমস্ত কবিরা এবং কবিরা গুনার যে সমস্ত লিস্ট দেওয়া হয়েছে এগুলোর জন্য কিন্তু আলাদাভাবে তওবা করতে হবে। এজন্য আমাদের মনে রাখতে হবে এই সমস্ত হাসানাত যেগুলো আমাদের ভালো কাজ আছে, এই ভালো কাজের মাধ্যমে আমাদের সগীরা গুনাহগুলো মিটে যায়। বাকি কবিরা গুনার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে আলাদাভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। প্রিয় দর্শক শ্রোতা,
আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ولك الحمد بالإسلام اللهم تقبل دعاءنا اللهم تقبل حياتنا يا أرحم الراحمين ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা কত অপরাধ করেছি, ইয়া আল্লাহ আমরা কত গুনাহ করেছি, ইয়া আল্লাহ আমাদের কোনো হিসাব নাই। গুনার যদি হিসাব আমরা রাখতে পারতাম, ইয়া আল্লাহ আমাদের জীবনে গুনাহ হতো না। কিন্তু আমরা এমন গাফেল বান্দা, আমাদের রাতে গুনাহ হয়। আমরা এমন গাফেল বান্দা, ইয়া আল্লাহ আমাদের সকালে গুনাহ হয়। আমরা তো এমন গাফেল বান্দা, ইয়া আল্লাহ আমাদের রাতে গুনাহ হয়, আমাদের দুপুরে গুনাহ হয়, সন্ধ্যায় গুনাহ হয়। ইয়া আল্লাহ আমরা অলস বান্দা, ইয়া আল্লাহ আমরা তোমার বিধান থেকে উদাসীন বান্দা। ইয়া আল্লাহ আমরা তোমার যত বিধান আছে সেই বিধান থেকে মুখাপেক্ষী হয়ে আল্লাহ আমরা নানা ধরনের অপরাধের মধ্যে জড়ায়ে যাই। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা তোমার কাছে তওবা করতেছি, ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, ইয়া আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের ভাই বোন দাদা দাদি নরনারী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, ইয়া আল্লাহ যারা দুনিয়ার বুকে এখনও বেঁচে আছেন, ইয়া আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন, ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ অনেক মানুষ হসপিটালের মধ্যে আছে, ইয়া আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ সুস্থতা বড় দামি জিনিস, ইয়া আল্লাহ আমাদেরকে সবসময় সুস্থতার নিয়ামতের মধ্যে থাকার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ সুস্থতার জীবন দান করে দাও। ইয়া আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ অনেক মানুষ ঋণগ্রস্ত, ইয়া আল্লাহ ঋণে জর্জরিত। ইয়া আল্লাহ আমাদের দেশ ঋণে জর্জরিত। ইয়া আল্লাহ আমাদের সবাইকে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশকে সুন্দর বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের যত সংকট আছে সমস্ত সংকট দূর করে দাও। ইয়া আল্লাহ আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করে দাও। ইয়া আল্লাহ আমাদের সামাজিক জীবনকে সুন্দর করে দাও। ইয়া আল্লাহ আমাদের রাষ্ট্র জীবনকে সুন্দর দান করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে নিরাপত্তার জীবন দান করে দাও। ইয়া আল্লাহ রাতে আমাদের নিরাপত্তা দান করো। ইয়া আল্লাহ দিনেও আমাদের নিরাপত্তা দান করো। ইয়া আল্লাহ দুপুরেও আমাদের নিরাপত্তা দান করো। ইয়া আল্লাহ আমরা নিরাপত্তার জীবন চাই। ইয়া আল্লাহ দুনিয়াতেও নিরাপত্তার জীবন চাই। ইয়া আল্লাহ আখিরাতেও নিরাপত্তার জীবন চাই। ইয়া আল্লাহ আখিরাতের সেই কঠিন বিভীষিকাময় অবস্থাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করিও। ইয়া আল্লাহ আখিরাতের সেই ভয়াবহ অবস্থাগুলো, ইয়া আল্লাহ কোরআন যখন পড়া হয়, ইয়া আল্লাহ সে আখিরাতের অবস্থাগুলোর সম্মুখীন হওয়া আমাদের মতো দুর্বল ইমানদারদের কখনোই সম্ভব নয়। ইয়া আল্লাহ আমরা তোমার কাছে পানাহ চাই। ইয়া আল্লাহ আখিরাতের ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করিও। ইয়া আল্লাহ দুনিয়ার ভয়াবহ পরিস্থিতি থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করিও। ইয়া আল্লাহ দুনিয়ার ভিতরে যত নানা ধরনের দুর্ঘটনা আছে, নানা ধরনের সমস্যা আছে, ইয়া আল্লাহ নানা ধরনের পেরেশানি আছে, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তোমার কাছে নিরাপত্তা চাই। ইয়া আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করিও। ইয়া আল্লাহ আমাদের যুব সমাজকে সুন্দর করে দাও। ইয়া আল্লাহ যুব সমাজকে হেদায়েতের উপর দান করো। ইয়া আল্লাহ যুব সমাজকে হেদায়েতের উপর চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের যুব সমাজকে নানা ধরনের অপরাধ থেকে বিরত থেকে দেশ, ইসলাম এবং মানুষের জন্য ইয়া আল্লাহ তাদের মেধা এবং তাদের শ্রম ব্যয় করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষকে, বিশেষভাবে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে ইয়া আল্লাহ তুমি শান্তির জীবনযাপন দান করে দাও। ইয়া আল্লাহ যত বাহিরের শক্তি আছে, কুফরি শক্তি আছে, ইয়া আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু যারা আছে, মুসলমানদের নিয়ে যারা ষড়যন্ত্র করে, ইয়া আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে আমাদের এই মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। ইয়া আল্লাহ
আমাদের পুরো বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে দাও। ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলমান যারা যেখানে নির্যাতিত, ইয়া আল্লাহ সমস্ত নির্যাতিত মুসলমানদের উপরে আল্লাহ তোমার ওয়াদাকে পরিপূর্ণ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে ইসলামের উপর চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানে যারা সংশ্লিষ্ট রয়েছেন, ইয়া আল্লাহ সকলকে তুমি বারাকা দান করে দাও। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানে যিনি পৃষ্ঠপোষক, ইয়া আল্লাহ ওনার মনের যে তামান্না আছে, যে আশা আছে, সে আশাগুলো পূরণ করে দাও। ইয়া আল্লাহ দ্বীনের ওপর অটল থাকার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ তাদের সবাইকে নিরাপত্তার জীবনযাপন দান করে দাও। ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানে যারা দেখছেন, এই অনুষ্ঠানে যারা দোয়াতে শরিক হয়েছেন, ইয়া আল্লাহ তাদের সকলের মনের আশা পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ পরবর্তীতে যারা অনুষ্ঠান দেখবেন, আলোচনা শুনবেন, সে আলোচনা শুনে সুন্দর জীবনযাপন অর্জনের তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ এর উপর আমাদের আমল করার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।